হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। অনেকদিন দিয়ে বেলুন ভিডিও বানাবো ভাবছিলাম, বাট বানানোর ঠিক মুড তৈরি হচ্ছিল না। আজকে ভাবলাম চলো আজকে জিম যাইনি, ইচ্ছে করছিল না, একদম মন চাইছিল না জিম যেতে। সো যাইনি, বাড়ি এলাম, শুয়েই ছিলাম। তারপরে কারেন্ট চলে গেল। আমার এখানে রোজ কারেন্ট যায়, দিয়ে ভাবলাম যে চলো টাইমটা ওয়েস্ট না করে কিছু কাজ করা যাক। সো ভাবলাম চলো তোমাদের জন্য বেলুন ব্লগ বানাই, কিন্তু বেলুন ব্লগটা না একটু অন্যরকম ভাবে বানানোর ইচ্ছে করছিল আজকে। মানে যেরকম ধরো অনেক রকম ভাবে করেছি আমি বেলুন ভিডিও, যেমন ধরো হাক করে ফাটিয়েছি, পপ মিন্স বসে ফাটানো, বা বেলুন ফুলিয়ে মুখের মধ্যে ফোলাতে ফোলাতে বেলুনটাকে ব্লাস্ট করে দেওয়া, এরকম অনেকভাবে করেছি, ঠিক আছে। আজকে একটু অন্যরকম করার ইচ্ছে করছিল ভিডিওটা। সো আজকে যে ভিডিওটা করবো সেটা হচ্ছে আমি আমার কি বলে এটাকে, ইংলিশে বাম্প বলে, তো এটা দিয়ে ফাটাবো। ওকে, আমি ভাবলাম একটু নতুনত্ব করি, সেই তো একই ধরনের হয়ে যাচ্ছে বেলুন ব্লগগুলো, সেই জন্য। আর আজকে বেলুন ব্লগ বানাবার জন্য এটা চুজ করলাম, শাড়ি না। আজকে আর শাড়ি পরে বেলুন ব্লগ বানাতে ইচ্ছে হলো না। আমার খুব কিউট একটা ড্রেস, আমার খুব পছন্দের ড্রেস, যদিও এই ড্রেস এখন অবধি কোথাও পরাই হয়নি বাইরে। আমার এরকম টাইপের ড্রেস দারুণ লাগে পরতে, খুব ভালোবাসি আমি, কিন্তু বেড়াতে গিয়ে কখনো পরা হয়নি। বেড়াতেই যাই না তো পরবোটাই বা কোথায়? যে কবার গেছি, পাহাড়ে গিয়েছি কয়েকবার, পাহাড়েতে এই সমস্ত পরাই যাবে না। সো যাই হোক, আজকে না একটা কথা শুরুতে বলি, ভিডিওটা শুরু করব। দেখো বেলুন ওখানে আমি ফুলিয়ে রেখে দিয়েছি। ওখানে টোটাল 3, 2, 5, টোটাল 7টা বেলুন ছিল। অনেক পুরনো বেলুন, দুটো ফোলাতে গিয়ে ফেটে গেছে, বেঁচেছে 5টা, যত্ন করে রেখেছি। শুরু করব বেলুন ব্লগ ওই 5টা দিয়েই করব, কারণ ওই ছোটো সাইজের বেলুন দরকার ছিল। আর ওই ছোটো সাইজের বেলুন 7টার মধ্যে 5টাই ফোলানো হয়েছে, দুটো ফেটে গেছে আর নেই। তো শুরুতেই তোমাদেরকে যে কথাটা বলে, আজকে একটা অন্য একটা ড্রেস সিলেক্ট করেছিলাম। এই জামাটা খুঁজতে গিয়ে অন্য একটা জামা বেরিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই জামাটা খুঁজতে গিয়ে, এটাই খুঁজতে যাইনি, এটা খুঁজতে গেছিলাম। এটার কথা ভুলেই গেছি যে আমার কাছে এইরকম একটা জামা আছে, খুব সুন্দর জামা, একদম বিচ স্পেশাল ড্রেস। ওয়াও, তোমরা এই জামাটা দেখেছো কি জানি না, খেয়াল পড়ছে না, খুব সুন্দর, একদম শর্ট একটা ফ্রক। এই যে পুরোটাই যাচ্ছে বেল্টের মধ্যে। এটার যেরকম ব্যাক রয়েছে, ব্যাকে দড়ি বাঁধতে লাগে না, বাট এর ব্যাকে একটা ফিতে দেওয়া রয়েছে, বাঁধতে হবে, অ্যান্ড বাকিটা গলার এখান থেকে যাবে এইভাবে ফিতে। অসাধারণ সুন্দর একটা ড্রেস। তবে এইটা না বেটার, এটার থেকে বেটার, মানে এটাও ভালো, কিন্তু অতিরিক্ত ছোট। জামাটা ঠিক এতটা আসবে, ঠিক আছে, অতিরিক্ত শর্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ওটা আর পরলাম না। মানে পরেছিলাম, পরেও আবার খুলে দিলাম, পরে কখনো ওটা তোমাদের সাথে শেয়ার করব। তবে ওটা একটু অন্য রকমের ড্রেস, এটা যেরকম ফ্রন্ট পার্ট তবু ঠিক আছে, ঠিক আছে, অ্যান্ড ব্যাক পার্টটা আরো বেশি সুন্দর। আমার তো এর ব্যাগটা দারুণ লাগে, দারুণ লাগে ব্যাগটা। সো আজকে এই ড্রেসটাই চুজ করলাম, ওটা পরেও খুলে দিলাম, কারণ ওটা অনেকটা শর্ট হয়ে যাচ্ছে, বলা যায় না ইউটিউবে ওটাতে আবার রেস্ট্রিক্ট করে দিতে পারে, সেই জন্য আর ওইটা আমি পরলাম না, মানে পরেও খুলে দিলাম। জাস্ট তোমাদেরকে দেখালাম। আমি এটা পরে কখনো কোনো একটা ব্লগে পারলে পরে তোমাদের সাথে শেয়ার করব, জানি না ওটা মেম্বার ব্লগই পড়বো হয়তো, দেখা যাক, জানি না কি হয়। সো চলো বেলুন ব্লগ শুরু করছি। আমি আজকে যেটা করব, দাঁড়াও এটাকে সরিয়ে দিই। আমার ঘর এত ছোট হয়ে গেছে যে কিছু করার আগে আমাকে এটা ওদিকে ওটা ওদিকে জিনিস সরিয়ে আমাকে জায়গা ফাঁকা করতে হয়। একটা বড় ঘর খুব দরকার, মানে দুটো রুমের ঘর, একটা রুম পুরো খোলা থাকবে যেটা আমি প্রয়োজনে ইউজ করব। সো হ্যাঁ, এইবারে ঠিক আছে। আচ্ছা, এবারে যে ব্লগটা বানাবো সেটা হচ্ছে বেলুনটাকে আমি আমার বাম্পের সাহায্যে ব্লাস্ট করব বলেছি। সো বেলুনটাকে এরকম দেওয়ালের কাছে ধরে আমাকে এইভাবে বাম্পটা বেলুনের মধ্যে টুকে টুকে ফাটাতে হবে। তার জন্য চলো শুরু করছি ভিডিও। ওই যে 5খানা বেলুন রয়েছে, জানি না ভিডিওটা একটু অন্যরকম বানাচ্ছি, মেবি তোমাদেরও ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে। তো চলো শুরু করছি। চলো, প্রথমেই নিলাম ইয়েলো কালারের বেলুন। আমার ড্রেসটা রেড, আবার রেড কালারের বেলুন দিয়ে শুরু করলাম না, অপোজিট কালার নিচ্ছি। আর বেলুনের সাইজ দেখো ছোট, এটা না আমি কিনেছিলাম, খেয়ালও পড়ছে না কবে কিনেছি, অনেক আগে কিনেছি। 5টা, ওই 7খানা ছিল, রেখে রেখে বেলুন নরম হয়ে যায়, তো ফোলাতে গিয়ে ফুলেও ফেটে গেল। চলো স্টার্ট করছি, বলেছি বাম্প দিয়ে ফাটাবো। সো দিস ইজ মাই বাম্প অ্যান্ড দিস ইজ দ্য বালুন।
চলো ইজিলি ফেটে গেল না, কিছুই করতে হলো না, দেওয়ালে ঝরে যাবে আজকে। চলো নাও পিঙ্ক। ওকে জানি না কতটা ভালো করে আমি ভিডিওটা করতে পারছি। দেখো বেলুনগুলো দেওয়ালে চিপকে গেছে। আসলে যখন বেলুনগুলো ফোলাই মুখের হাওয়াটা ভিতরে যায়, গিয়ে একটা ভেজা ভেজা মতন একটা তৈরি হয়, দিয়ে বেলুনগুলো ভিজে যায় ভেতরে, দেওয়ালে চিপকে গেছে। ওকে নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। নাম্বার 3 আবার ইয়েলো নিচ্ছি। ভালো করে ক্যামেরাতে দেখা না গেলে ভিডিও করে মজা নেই। মোটামুটি দেখা যাচ্ছে। ওই মা, এত ইজিলি বেলুনগুলো ফেটে যাবে আমি তো ভাবতেই পারিনি। তো ঝটপট হয়ে যাচ্ছে, বেলুন কম পড়ে গেল। দাঁড়াও, এরপরে আরেকটা রেড ওয়ালা বেলুন লাস্টে ফাটাবো, কারণ রেড কালারের ড্রেস তো, অপোজিট কালার হলে বেলুনটা ভালো করে দেখতে পারবে। ভাগ্যিস ওই পাশে মানুষ থাকে না, একটা শপ আছে তাও বন্ধ। শপ মিন্স না, গোডাউন মতন আছে তাও বন্ধ, নাইলে ওই পারের লোক বলতো কি করছে, অপোজিটে ভাবতো মনে ওরা যে টেররিস্ট আছে, বম বানাচ্ছে। চলো দিস ইজ দ্য লাস্ট ওয়ান। টোটাল 5টা বেলুন ছিল, 5 মিনিটও লাগলো না, বেলুন ফেটে গেল। মনে হচ্ছে আমার বাম্পে কাঁটা লাগানো আছে, জাস্ট টাচ করছি আর ফেটে যাচ্ছে। মাই গড, এই দেখো ছেটে গেছে বেলুন। দাঁড়াও, মাই গড, বেলুনগুলো এমনিই সাইজে ছোট, বেলুনগুলো সাইজে এমনিই ছোট, তার মধ্যে যখন এগুলো ফাটে তখন পুরো চৌচির হয়ে যায়। এই দেখো এত ছোট ছোট টুকরো হয়েছে যে এগুলোকে রাখা যাবে না। আমি অ্যাকচুয়ালি বেলুনগুলো রেখে দিই, চুটকি বেলুন ব্লগ বানাবো বলে, অনেকবার বানিয়েছি, রিসেন্ট অনেকদিন হয়নি, করবো নিশ্চয়ই আবারও। সো এগুলো ফেলে দিতে হবে, এগুলো দিয়ে আর কিচ্ছু হবে না। দেখো কত ছোট ছোট টুকরো হয়েছে। সো যাই হোক, ভিডিওটা কিন্তু খুব বেশ মজার আরেকটু হতে পারতো যদি আরো বেলুন থাকতো। অ্যাকচুয়ালি আমি কিনিনি, বলছি না পুরনো ছিল, আমি মনেও ছিল না যে এই বেলুনগুলো রাখা রয়েছে। আমি বড় বেলুনগুলোই বের করতে গিয়েছিলাম, বড় বেলুনগুলো দেখে বের করতে গিয়ে দেখছি যে ওর ভেতরে একটা প্লাস্টিকে মুড়ে এই ছোট ছোট বেলুনগুলো রাখা রয়েছে। ছোট বেলুনগুলো দেখলাম, দেখার পরে মাথায় আইডিয়া আসলো যে আজকের বেলুন ব্লগটা একটু অন্যরকম করা যায়, কারণ ছোট বেলুনগুলো তো আর হাফ করে ফাটানো যাবে না, ওগুলোকে অন্যভাবে করতে হবে। তো দিস ইজ দ্য বেস্ট ওয়ে স্মল বেলুন ব্লাস্ট করার। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। অ্যান্ড কি বলছিলাম, হ্যাঁ দেখি এই বেলুন ভিডিওটা তোমরা কিরকম রেসপন্স করছো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে, তাহলে এরকম ছোট ছোট বেলুন আরো কিনে নিয়ে এসে এইভাবে উইথ বাম্প বেলুন ব্লাস্ট করব। আমার তো বেশ মজা লাগলো, তবে আরেকটু বেশি বেলুন হলে ভালো লাগতো। সো চলো ব্লগটা এখানে শেষ করছি। খুব ছোট হয়ে গেল তাই না? যদিও ছোট হয়েছে বাট তবুও একটু মজাদার তো করতে পেরেছি। কমেন্ট করে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করো, দেখবো কমেন্টের বেসিসে। যদি দেখি যে হ্যাঁ অনেকেই এই ভিডিওটা পছন্দ করেছো, আরো লম্বা ব্লগ বানাতে বলছো, তাহলে এরকম ছোট ছোট বেলুন অ্যাটলিস্ট 10-15 বা 20 খানা ফোলাবো, ফুলিয়ে বড় সড়ো একটা ব্লগ করবো। ওকে, সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।